কেন্দ্র সরকার আমাদের, রাজ্য সরকার আমাদের। রাজ্যতে এনএইচআইডিসি দেখার জন্য একজন চিফ ইঞ্জিনিয়ার থাকে, দায়িত্ব থাকে, কিন্তু মূল দায়িত্ব এনএইচআইডিসি। কেন্দ্রীয় মন্ত্রী হাত ঢেলে পয়সা দিয়েছেন, 22,000 কোটি টাকার রোডের কাজ দেওয়া করার মতো ছোট রাজ্যে চারটিখানি কথা। নিতিন গডকরি দিয়েছেন, কিন্তু এনএইচআইডিসি আমি এই বিষয়ে আমি স্পষ্টতার সঙ্গে মন্ত্রীকে বলেছি, আপনি দরকার হলে এনএইচআইডিসি বন্ধ করে দিন। আপনি এনএইচআইডিসি বানানো ছিল নর্থ ইস্টের রাজ্যগুলোর ওভারঅল ডেভেলপমেন্ট করার জন্য, রোড কনস্ট্রাকশন। তার মানে কি আরো বেশি দ্রুত যাতে কাজ হয়, এনএইচকে যদি সারা ভারতবর্ষের কাজ করতে থাকে, নর্থ ইস্টে ফোকাস করতে পারে, ফোকাস করার জন্য দেওয়া হয়েছে। আলটিমেটলি নর্থ ইস্টে সমস্ত রাজ্যের মধ্যে বৃষ্টি বেশি হয়। আর আমাদের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে ত্রিপুরাতে পাথরই নেই আমাদের কাছে, বাকি সবগুলো স্টেটের কাছে নিজেদের স্টোন রয়েছে, মেঘালয় পর্যন্ত সবগুলোর কাছে, আসাম, মেঘালয়, মণিপুর সবার কাছে রয়েছে, ত্রিপুরাতে নেই। সেটা আমাদের জন্য মূল সমস্যা, কষ্ট আমাদের বেড়ে যায়। আমি এদেরকে বারবার বলেছি যে যদি ত্রিপুরার স্থায়ী সমস্যার সমাধান করতে হয়, বিটুমিনের রাস্তা নয়, কংক্রিটের রাস্তা করার জন্য, তাতে 1.5 গুণ পয়সা বেশি যায়। আমি ওই জন্য আপনাদের সভাপতি এনএইচআইডিসি এর এমডি কে বলেছি, তো ওনাকে বলেছি যে আপনাকে বারবার বলেছি যে কাজগুলো দরকার হলে দেরি হোক, কিন্তু আপনি কংক্রিটের করুন, তাতে 1.5 গুণা গেলে তখন রাস্তা কম করুন, কিন্তু কংক্রিট করলে সেটা কমসে কম 10 বছর থাকবে, টিকবে, পয়সাটা বেশি যাবে। কিন্তু এখন এরাই বলছে যে এই কন্ট্রাক্টর দিয়ে কাজ করিয়েছে সমস্ত রাস্তায় শেষ হয়ে গেছে, আবার নতুন করে টেন্ডার দিতে হচ্ছে। এখন যে হচ্ছে ইমার্জেন্সি রাইটস কে দিয়ে নতুন টেন্ডার দিচ্ছে, তার মানে আবার ততটাই পয়সা খরচ হবে। তারপরে তার মানে কি যেই টাকাটা 100 টাকা খরচে, আবার 100 টাকা 200 টাকা খরচ। যদি এটা ইয়ে মানে সিমেন্টের করে তৈরি করে দিত, তাহলে হয়তো বা 1.5 গুণা 100 টাকার জায়গায় 150 টাকা যেত। উদাহরণ তো আমি বোঝানোর জন্য তো করতে পারি, কিন্তু আজকাল এই দেশের মধ্যে সমস্যা বিরোধী এরা বেশি বুঝে, এরা ইঞ্জিনিয়ার, কিন্তু এদেরকে এক দুজনকে আমার যতটা আমি এখন বলতে পারবো না, এক দুজনকে এরা সাসপেন্ডও করেছে। এবং আপনি যেটা বলেছেন যে ব্ল্যাকলিস্ট কাদের কাদের করেছে, এখন আমার কাছে লিস্টটা নেই, কিন্তু ব্ল্যাকলিস্ট করেছে উত্তরাখণ্ডের কন্ট্রাক্টর, আমার নামটার খেয়াল নেই, এদেরকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এবং এদেরকে কাছ থেকে উইথড্র করে নেওয়া হয়েছে। ওয়ার্ক উইথড্র করে একজন 2টা প্যাকেজে আছে, আমার কাছে আছে, ডিটেলস আপনাদের দিয়ে দেবে। 2টো প্যাকেজের মধ্যে পুরোনো কন্ট্রাক্টরকে দিয়ে কাজ করানো হচ্ছে, বাকি যে প্যাকেজ গুলো সেখানে তাদেরকে তুলে দিয়ে ইমার্জেন্সি রাইটস এর মাধ্যমে করা হচ্ছে। রাইটস এর মানে ন্যাশনাল হাইওয়ে একটা পিএসও তাকে দিয়ে করানো হচ্ছে। So in that case, is there any proposal, because these roads were somewhere in with the state government PWD also earlier, तो हम उस टाइम में भी जो रोड बने थे उसका क्वालिटी तो इतना खराब भी नहीं था. In that case, will be a proposal, because since they are not focusing on the northeast as you are saying, the opposition also raised the same issue, and they said why not the state government given the money, the PWD is there, they can also go for it. দেখুন, বললেই হয় না, অপোজিশনে বলার জন্য, বিরোধিতা করার জন্য বলে। ন্যাশনাল হাইওয়েতে একটা ইট লাগাতে গেল, ন্যাশনাল হাইওয়ে পারমিশন নিতে হবে, আপনি তো মূর্তি লাগাতে পারবেন, তো সেগুলো ফালতু কথা বলা হয়। আর ত্রিপুরা সরকার এমন ক্ষমতা নেই যে ন্যাশনাল হাইওয়ে এখান থেকে চলে যায়, আমরা বলে দিলাম ন্যাশনাল হাইওয়ে তোমাদের করতে হবে না। ত্রিপুরা সরকার 22,000 কোটি টাকা খরচা করে রোড বানাতে পারবে না। ত্রিপুরার টোটাল বাজেটেই 37,000 কোটি টাকা, তো 22,000 কোটি টাকা দিয়ে রাস্তা বানায়, তো স্যালারি কোথা থেকে দেবো? Fund is given to the state government in that case. নেই ফান্ড, আমরা কিছু কিছু কাজ পিডব্লিউর কাছে নিয়ে আসি, করাই। পিডব্লিউর কাছেও এমন স্ট্রেংথ নেই যে পিডব্লিউডি এনএইচআইডিসি এর কাজ করবে, পিডব্লিউডি করবে। তার জন্য পিডব্লিউডি স্টাফ ক্ষমতা অফিস বাড়াতে হবে, ক্যাপাসিটি বাড়াতে হবে। এখনো বহু এনএইচআইডিসি এর মধ্যে আমাদের ত্রিপুরার ইঞ্জিনিয়ারিং ডেপুটেশন নিয়ে যায়, তো স্বাভাবিকভাবে তার জন্য আলাদা করে ত্রিপুরার ইনফ্রাস্ট্রাকচার চাই, ত্রিপুরার বাজেট চাই। তো স্বাভাবিক ওই ক্যাপাসিটি সবগুলো কাজ যদি পিডব্লিউডি কে দিয়ে দেওয়া, অনেক স্টেটের মধ্যে দেওয়া হয় পিডব্লিউডি কে। আমিও এক সময় সিএম থাকাকালীন এই যে আগরতলা টু জিরানিয়ার যে রোডটা যেটা চড়া করেছেন, এটা আমার সময় শুরু হয়েছিল, কিন্তু আমি নিজেই ভুক্তভোগী যে 4 বছর যাবত এই রোড কমপ্লিট হয়নি। আমি নিজে বলছি, বিরোধী বলার দরকার নেই, কিন্তু তাতে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী কি করতে পারে? কারণ কি কাজগুলো দেওয়ার সময় আমি পিডব্লিউডিতে একবার নিয়ে এসেছিলাম, নিতিন গডকরি যদি বলে, তারপরে সেটা যে কোনো কারণে আবার এনএইচআইডিসি কে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। তো সেটা যদি হ্যান্ড ওভার না করে আমরা যদি কোনো
এলএনটি বা এই ধরনের কাউকে যে কাজটা ওই সময় আমার মাথায় ছিল যে এলএনটি কে ডেকে বা বড় দু চারটে কোম্পানি ডেকে বলবো বলে, কিন্তু এদের মধ্যে কমিশন এর মধ্যে আমি দেখেছিলাম, দিল্লিতে বসেছিলাম, এলএনটি আমাকে বলেছিল স্যার আমরা তো 2000 কোটি টাকার নিচে কাজে চাই না, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা অন্য কাছ থেকে সেমিকন্ডাক্টর দিয়ে কাজ করি না, আমরা আমাদের নিজের মেশিনারি লাগাই, নিজের সিস্টেম লাগাই, তাহলে মিনিমাম 2000 কোটি টাকার যদি কাজ দেন তবে আসবো। তো স্বাভাবিকভাবে আমি কথাবার্তা বলেছিলাম, বলার পরে আমি চলে যাওয়ার পরে সেটা কি হয়েছে না হয়েছে আলাদা বিষয়, সবটা তো ফলো করতে পারি না, কিন্তু ওভারঅল কাজগুলি হয়েছে, ভালো খারাপ যাই হয়েছে আপনাদের সামনে সেটা ঠিক করা আমাদের দায়িত্ব। তার জন্য দায়িত্ব এটা ঠিক পাক্কা ডক্টর মানিক সাহা, বিপ্লব দেব, আমরা আছি, এই রাস্তাগুলো ঠিক করে দেব। মানুষের কষ্ট হচ্ছে, তার জন্য আমি নিজে ক্ষেত প্রকট করছি, কারণ এত টাকা আনার পরে রাস্তাগুলো তৈরি করার পরে মোদীজি টাকাগুলো দিয়েছে ত্রিপুরা মানুষের জন্য, কিন্তু সবগুলো রাস্তা খারাপ হয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে। তো সেগুলো যাতে তাড়াতাড়ি মেরামত করা হয়, তাড়াতাড়ি মেরামত নয়, এই কমপ্লিটলি নতুন প্যাকেজ করে আবার করতে হচ্ছে রোডগুলো। তো সরকার তো পয়সা দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট না করেনি, নিতিন গাডকারি বলছে একদিন করো পুরো টাকা আমি দেবো। এখন আমাকে একটা লড়াই করতে হবে যে এগুলো যাতে, আমি আগে বলেছিলাম যে প্রথমে স্টার্ট করবো একটা এজ এ এক্সাম্পল, উদয়পুর টু অমরপুরের যে রোডটা আছে সেটা মানে সিমেন্টের দিয়ে তৈরি করো, একটা করলে তো বোঝা যাবে কি হচ্ছে, একটা পাইলট প্রজেক্ট বলেছিলাম। তা আমি যাই, এবার গিয়ে বসবো, বসে আমি করবো। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার মানুষকে আশ্বস্ত করতে চাই, কষ্ট হয় কারণ আমি কালকে যখন ঘুরেছি আমি দেখেছি আমারও কোমরে ব্যথা হয়, আমি তো মানুষের ভাই, তো মানুষ কত কষ্ট পাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে দেখি যে আপনারা অনেক সময় তার ছবি তুলে দেন, তো স্বাভাবিকভাবে আমি খুব খুশি হয়ে যাবো, মানিক সাহেব খুশি হয়ে যায়, এমন কোনো কিছু না। আমাদের মধ্যে দুঃখ, কারণ এত টাকা যে এনেছে তার কষ্টটা বেশি হয়, কারণ লড়াইটা করে আনতে এইভাবে কেউ যদি ভাবে 22,000 কোটি টাকার কাজ এভাবেই পুরো ধরে দিয়ে দিয়েছে এমন না, তেমন না, অনেক কষ্ট করে আনতে, অনেক লড়াই ঝগড়া করতে হয়। তো যেটা হয়েছে সেটা যাতে তাড়াতাড়ি হয়, বৃষ্টির যে সিজনটা আছে আমি আশা করি যে খুব কম সময়ের মধ্যে রোডগুলো ঠিক করার ব্যবস্থা এনএচআইডিসি